আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তীতে এই ভিডিওটি যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন, শুভেচ্ছা। শিলং সালাউদ্দিন, তুমি কি ভয় পাইছো? ভয় পাও? ওই যে আপনার ওই যে হাসনাত আব্দুল্লাহ বলছিল না, এই আমাদের ভয় দেখাও, তারে কিন্তু লন্ডনে এমন ভয় দেখাইছে যে তার টয়লেট কষা হয়ে গেছে। আর ঠিক এখন বিএনপি জামাত এনসিপি এমন ভয় পাইছে যে সেনা নামাইতেছে। সেনাবাহিনী নামাই কখন জানেন? ওই যেমন টয়লেট কষা হইয়া গেলে গ্রামে ওই যে পানের বটু দিয়া পাছায় ঢুকায়, আর শহর হইলে ডাক্তার পাছা দিয়া আপনার টয়লেট লিকুইড করার ওষুধ দেয়। আর সরকার সেনাবাহিনী নামায় যখন সরকারের পায়খানা কষা হয়ে যায়, মানে পায়খানা আর হইতাছে না, শুধু ব্লিডিং হয়, তখন সেনা নামায়। তো আমার ভাই বোন যারা আছেন বাংলাদেশে, তাদেরকে আমি স্যালুট জানাই যে আপনাদের গত 4 দিনের বিভিন্ন জায়গার মিছিল এবং বিভিন্ন হুমকি ধমকির কারণে কিন্তু সরকারের টনক লড়ছে, তাদের ভিত কেঁপে গেছে। আর এইটা যদি আগামীকাল যদি আরেকটু ধাক্কা দিতে পারেন, এরপরে দেখবেন যে মূল খেলা আপনাদের ধরার চিন্তা বাদ দিয়া তারা নিজেদের পাশা বাঁচানোর চিন্তা করবে। আর এই ধরাটা দিতে হবে কিভাবে? ভয় পাইেন না, সেনাবাহিনী কিন্তু উঠা যায় না। আগেও সেনাবাহিনী আগেও ছিল, এখনো আছে। যে আজকে যে নোটিশটা দেখতেছেন বিভিন্ন জায়গায় যে সেনা নামানোর জন্য বলছে, আরে সেনাবাহিনী কি উঠছিল কিনা? সেনাবাহিনী তো ছিল, এখন আবার নতুন করে নামাইবো কি? ধরেন কিছু কিছু সেনা একটু রেস্টে ছিল, ওদের আইন আবার রাস্তাঘাটে দাঁড়াইছে। সেনাবাহিনী আপনাদের মিছিলে গেলে লাঠি পেটা করবে না পুলিশের মতন, বা সরাসরি গুলিও করে দিবে না যতক্ষণ তাদের গায়ে না পড়বে। কারণ সেনাবাহিনী আগেও বলছে না যে আমরা জনগণের সাথে আছি, আমরা গুলি করব না। আর পুলিশ ভীত, সেনাবাহিনী দেখলে পুলিশ একটু উত্তেজিত হয়তো ধরতে আসতে পারে, কিন্তু তাদেরও যদি একটা বাধা দেন, দৌড়ানি দেন, 2-4-10টা ইট পাটকেল মারেন, পুলিশও সরে যাইব। কালকে বিভিন্ন জায়গায় 5 জন 10 জন 15 জন নিয়ে মিছিল করেন, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, যশোর, যত জায়গা আছে গ্রামে গঞ্জ মিছিল করেন, একটা ভালো হুমকি দেন, দেখবেন যে সরকার আরো কাঁপাকাঁপি শুরু হয়েছে। তো গত 4 দিনে আমার ভাই বোনরা যেটা করছেন, সেটাতে যে খবর হয়েছে, আগামীকাল সেটা যদি সামান্যতম আরেকটু দেখেন, আরো খবর হবে। তবে আপনারা দুঃখ করেন না, আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী সফল 100% হয়ে গেছে, কোনো কিছু নেই, হয়ে গেছে। তার কারণ হচ্ছে যে সরকার ভাবছে যে প্রতিষ্ঠা বার্ষিকীর দিন হয়তো 4-5-7 লাখ লোক ঢাকা শহরে ঢুকে ঢাকা শহর দখল করে নিবে, এই ভয়ে তারা ভীত। যার কারণে 6 বিভাগে তারা সেনা মোতায়েন, নতুন করে আবার সেনা মোতায়েন করছে। আর সেনাবাহিনীর সদস্যদের বলবো, বহুত চুতিয়াগিরি করছেন, এইবারে তো মাইরও খাইবেন। আর পুলিশ ভাইরা যারা আছেন, তাদের বলবো, ভাই আপনাদের মাইরা কিন্তু গাছে ঝুলাইছিল এনসিপি জামাত, সেটা ভুলিয়া যায়েন না। আপনাদের এখনো হাজারো ভাই বোন পরিবার অর্থ কষ্টে চরম ভাবে আছে, তাদের কথা চিন্তা করেন। সুতরাং আপনারা এখন আমাদের ঠেকাইতে আইবেন, আমাদের ঠেকাইতে আসলে আমরাও যদি পাল্টা ঠেকানো শুরু করি, সেদিন আপনাদের আর কোনো জায়গায় যাওয়া রাস্তা নেই। পুলিশ প্রশাসন আপনাদের উন্নয়নের জন্য 15 বছর জননেত্রী শেখ হাসিনা যা করেছে, বিগত কোনো সরকার এবং সামনে আর কোনো সরকার আসলে করবে না। যার কারণে আওয়ামী লীগে বদনাম হয়ে গেছে যে আমরা নাকি পুলিশ বান্ধব সরকার ছিল। শুধু এই কথাগুলো মনে রাখেন। আপনারা অযথা, আমরা ভাঙচুর করতেছি না, কিছুই করতেছি না, জ্বালাও পোড়াও করতেছি না, আপনারা আমাদেরকে শান্তিপূর্ণ মিছিলে বাধা দিতে আইসেন না, আমাদের ভাইদের ধরেন না। তবে আওয়ামী লীগ যদি অতীতের সে আন্দোলনে যায়, তাহলে জ্বালাও পোড়াও মাইর ধৈর কারা বলে এটা কল্পনাও করতে পারবেন না। এটা আপনাদের কল্পনাতেও নেই। শিলং সালাউদ্দিন জানে, বিএনপির যারা বুড়া আছে তারা জানে যে আওয়ামী লীগ কি জিনিস। জ্বালাও পোড়াও মারামারি আর হুমকি ধমকি, এটা আমে আর দুধে যেমন মিক্স করে ভাত দিয়া খায়, আওয়ামী লীগ সেম। জ্বালাও পোড়াও ভাঙচুর মাইর ধর, এটা আওয়ামী লীগের একদম শরীরের সাথে রক্তের সাথে মিশে আছে। সুতরাং আওয়ামী লীগ ওগুলোতে যাচ্ছে না। তো আপনারা যদি বাধ্য করেন সেই পথে যদি যায়, তাহলে খবরও আছে। সুতরাং এই যে সারাদিন ধরে এখন পত্রিকাতে দেখছেন ভাইয়েরা, বিভিন্ন টিভি চ্যানেল, বিভিন্ন পত্রিকা চ্যানেল লাইক করছে, অমুক জায়গায় আপনার চেক করছে, তমুক জায়গায় চেক করছে। আরে ভাই, আপনার হাতে পায়ে কোথাও কিছু রাখার দরকার নেই, মোবাইলও রাখার দরকার নেই। কথা বইলা ঘরে মোবাইল রেখে এরপরে বাইরন, ধরা খাবেন না কি খাবেন সেই চিন্তা এখন একটু মাথা থেকে বাদ দেন। তবে একটা জিনিস বলি, যে ভাইয়েরা মিছিলে যান, তারা যে 2-4-5 সেকেন্ড ভিডিওটা করে ভেগে যান মিছিল থেকে, সেটা করেন না আল্লাহর হস্তে। মিছিলে যদি 50 জন হন, 50 জন একসাথে থাকেন, একজনরা ধরলে 49 জনে পিটান, দেখবেন যে এই মবকারীরা ভাগবে। কারণ সরকার মব জামাত আর এনসিপি দিয়া যখন দেখছে আওয়ামী লীগের ঠেকানো যায় না, সেই জন্য এখন আবার নতুন করে সেনা, 18,000 পুলিশ এগুলো আনতেছে। এগুলো আইনা লাভ হয় না। যখন জনগণের সমর্থন
আপনার আমাদের সাথে আছে, সুতরাং আমরা এগুলোর ভয় পেয়ে কোনো ফায়দা নাই, কোনো লাভ নাই। এখন আমাদের সাহস দেখানোর দরকার। কালকের দিনটা আরেকটু সাহস দেখান, দেখবেন যে কেল্লা ফতে বাকি কাজ নেতৃত্ব করে দিবে। আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ নিয়ে পুরোপুরি তুলকালাম কাণ্ড কত দিক থেকে সেটা আপনি আপনাদেরকে জানাচ্ছি। তার আগে বলি, আমরা সবসময় বলে আসছি না, এই গত 1-1.5 বছর ধরে ইউনূস সরকার যখন থেকে আওয়ামী লীগকে দমন করা শুরু করেছে, নিষিদ্ধ করার আগে থেকে, যে আওয়ামী লীগকে এইভাবে দমন করে ঠেকিয়ে রাখা যাবে না, এবং এটা হয় না। বাংলাদেশে এত বড় একটা রাজনৈতিক সংগঠন, এত বড় সমর্থক গোষ্ঠী, তাদেরকে ইচ্ছা করলেই ওই কাগজের খোঁচায় নিষিদ্ধ করে, বা আওয়ামী লীগ যে স্টাইলে বিএনপি বা জামাতকে দমন করতে চাইছে সেই পুলিশ প্রশাসন দিয়ে আপনার দমন করাটা, এটা কষ্টসাধ্য বিষয়। এটা ইম্পসিবল, জাস্ট ইম্পসিবল। সরকারের মাত্র 4 মাসের মাথায় সেই আওয়ামী লীগকে ঠেকাতে অন্তত দেশের 6 জেলায় সেনাবাহিনী নামাতে হলো। এবং কখন নামাতে হলো? যখন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে আওয়ামী লীগ নামে কোন সংগঠনই বাংলাদেশে নেই। তিনি উচ্চতা ছিল বলছেন, তিনি আওয়ামী লীগ নাম শুনলে তিনি প্রস্তুত হয়ে যাচ্ছেন। সাংবাদিকদের প্রশ্ন রিপিট করতে বলছেন যে আওয়ামী লীগের আগে নিষিদ্ধ ঘোষিত সংগঠনটি বললে তাহলে ঠিক আছে। সেই আওয়ামী লীগকে ঠেকাতে দেশের 6 জেলায় সেনা মোতায়েন, সেই আওয়ামী লীগকে ঠেকাতে ঢাকা শহরে, যেটি কোনো সংগঠনেই না স্বরাষ্ট্রমন্ত্রী ভাষায়, শুধু ঢাকা শহরে 18,000 পুলিশ, সেই আওয়ামী লীগ ঠেকাতে এই হাইব্রিড দল কিংস পার্টি, ডক্টর ইউনূসের তৈরি এনসিপি বিশেষ নির্দেশনা জারি সারা দেশে কর্মসূচি ঘোষণা, সে আওয়ামী লীগ ঠেকাতে ব্যাপক ধরপাকড়, এগুলো আসলে কিসের আলামত? আমরা সেই আলাপ করতেই বসছি। আমার সেই আলাপের জন্য আমাদের সাথে থাকবে, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, লাইক দিন এবং কমেন্টে আপনার মতামত জানান। দর্শক, আওয়ামী লীগ নিয়ে কি কি কাণ্ড কারখানা ঘটছে আমি একটু সংক্ষেপে আপনাদেরকে বলার চেষ্টা করেছি। চলুন আমরা একটু খবরগুলোর দিকে চোখ বুলে আসি একে একে, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে কি ঘটতে চলেছে আর কি ঘটার আছে। সরকার নিজেই কি তটস্থ? সরকার নিজেই কি কোথাও ভয় পাচ্ছে? সরকার নিজেই কি কোথাও আতঙ্কিত? মুখে বলছে আওয়ামী লীগ কোনো সংগঠন না, তাদের চেলাপেলা বলছে আওয়ামী লীগ প্রাসঙ্গিক না, আবার তারাই মোটামুটি যুদ্ধাঙ্গে হিসাবে যুদ্ধ সাধে 6 মাসের মাথায় আইন শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ শক্তি সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে মাঠে নামানো হয়েছে। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে 18,000 পুলিশ নামাবে ডিএমপি। ঢাকার 2 শতাধিক জায়গায় বসানো হবে পুলিশের বিশেষ পিকেট ও চেকপোস্ট, বলা হয় বিজ্ঞপ্তিতে। সেখানে কি আছে? কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীতে ব্যাপক প্রস্তুতি নেওয়ার কথা বলেছে ঢাকা মহানগর পুলিশ। মঙ্গলবার দলটির প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে ঢাকায় 18,000 পুলিশ থাকবে বলে ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। ওয়ারেস আওয়ামী লীগের দিক থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক কর্মসূচি ঘোষণা পাওয়া যায়নি। যেটা পরিবর্তন হয়েছে, যেটা নতুন হয়েছে, সেটা হচ্ছে আওয়ামী লীগ দেদারছে মিছিল করছে, ছোট বড় মিলিয়ে এভারেজে 50, 60, 70, 80, 100 জায়গায় দেশের একসাথে মিছিল করছে বলেই খবর পাওয়া যাচ্ছে। ঢাকার 2 শতাধিক জায়গায় পুলিশের বিশেষ পিকেট ও চেকপোস্ট বসানোর কথা আছে বিজ্ঞপ্তিতে। আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে অরাজকতা হতে পারে এমন আলোচনা আছে কয়েকদিন ধরে। দলটির প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তর থেকে একটি জরুরি বার্তা মাঠ পর্যায়ে পাঠানো হয়। তাতে সারা দেশে পুলিশকে প্রয়োজনীয় সতর্কতার পাশাপাশি নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়। জরুরি বার্তায় বলা হয়, মঙ্গলবার আওয়ামী লীগ দেশের বিভিন্ন জেলায় দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন ও প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার নিয়ে প্রকাশ্যে মিছিল করতে পারে। ফলে দেশের অন্যান্য রাজনৈতিক দল, বিশেষ করে এনসিপির নেতাকর্মী ও বৈষম্য বিরোধী ছাত্রদের সঙ্গে সংঘর্ষ তৈরির আশঙ্কা রয়েছে। এনসিপি আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি দিয়েছে, দেশের সমস্ত জেলা উপজেলায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে উস্কানিমূলক ভাবে। আওয়ামী লীগের নিজস্ব কোনো প্রোগ্রাম নেই। আওয়ামী লীগ যদি কোনো কিছু করে ও এনসিপি যখন আবার পাল্টা প্রোগ্রাম দেয়, তখন কি এটা উস্কানির কাতারে পড়ে না? তাদের কর্মকাণ্ডে বাধা দিলে আইন শৃঙ্খলা বাহিনীর উপর ক্ষুব্ধ হতে পারে বলে আশঙ্কা করা হয়। এ নিয়ে গত কয়েকদিন ধরে আলোচনার মধ্যে রোববার সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে 23 জুনকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তার প্রস্তুতির কথা বলল ডিএমপি। ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী 23 জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক ও নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন আওয়ামী লীগ কোনো সংগঠন না। প্রতিষ্ঠাবার্ষিকী বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং নগরের নিরাপত্তা বজায় রাখতে পুরো ঢাকাকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলার পরিকল্পনা আছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার ডিএমপির বিশেষায়িত ইউনিটগুলো মাঠে থাকবে। এর মধ্যে টিভি এবং সিসিটিসি ইউনিট সার্বক্ষণিক মোতায়েন থাকবে। পাশাপাশি যে কোনো ধরনের আগাম নাশকতা
বা ষড়যন্ত্র রুখে দিতে সাদা পোশাকে স্পেশাল ব্রাঞ্চ এসবি এবং আইএডি ইন্টারনাল অ্যাফেয়ার্স ডিভিশন ব্যাপক গোয়েন্দা কার্যক্রম চালাবে। বিএনপি বলেছে, যে কোনো জরুরি পরিস্থিতি দ্রুত ও কার্যকরভাবে মোকাবেলা করার জন্য মহানগরের বিভিন্ন পয়েন্টে 15টি কুইক রেসপন্স টিম প্রস্তুত রাখা হবে। তাছাড়া ঢাকার 4টি প্রধান নিয়ন্ত্রণ কক্ষে জরুরি পরিস্থিতি মোকাবেলার জন্য পর্যাপ্ত ফোর্স স্ট্যান্ড বাই বা রিজার্ভ রাখা হবে, যেন ডাক পাওয়া মাত্রই তারা অ্যাকশনে যেতে পারে। আন্দোলনের মুখে 24 আগস্ট দেশ ছেড়ে ভারতে চলে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এই হচ্ছে এখন পর্যন্ত বিএনপির সতর্কতা এবং প্রস্তুতি। এবার আসেন, বাংলাদেশে কোন সরকার ক্ষমতা এসে 4 মাসের মাথায় প্রতিপক্ষ রাজনৈতিক শক্তিকে মোকাবেলা করার জন্য সেনা মোতায়েনের ঘটনা এবারই ব্যতিক্রম। এবার ব্যতিক্রম ভাবেই সেটা হয়েছে 4 থেকে 5 মাসের মাথায় আওয়ামী লীগকে মোকাবেলা করার জন্য যে খবর ছড়িয়েছে, এবং এটা নিশ্চয়ই সরকারের দিক থেকে সরকার যে সিরিয়াস, কতটা সিরিয়াস, আমরা যে খবরটা এখন সামনে আছে সেই খবরটা পড়লে আমরা জানতে পারবো যে সরকার কতটা সিরিয়াসলি নিচ্ছে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী। আচ্ছা, আমি তো প্রশ্ন করি, এক প্রতিষ্ঠা বার্ষিকী যদি ভণ্ডুল হয়ে যায় এবং এত শক্তি নিয়োগ করা হয়, তাতে কি আওয়ামী লীগ ভেরিশ হয়ে যাবে? আওয়ামী লীগের কার্যক্রম আর স্থায়ী থাকবে না? মানে এই প্রতিষ্ঠা বার্ষিকী 23 জুন দিয়ে আওয়ামী লীগকে মোকাবেলা করতে পারলে আওয়ামী লীগ আর নাড়াচাড়া করবে না? কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী, যে জেলায় মোতায়েন হচ্ছে সেনা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে নাশকতার সংখ্যা। ঢাকা সহ 6 জেলায় সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আজ সোমবার 30 জুন পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর, নারায়ণগঞ্জ, ফরিদপুর ও গোপালগঞ্জে সতর্ক থাকবে সেনা সদস্যরা। জেলাগুলো একটু দেখেন: ঢাকা রাজধানী, চট্টগ্রাম যেখানে আওয়ামী লীগ প্রচুর মিছিল করেছে, গাজীপুর যেখানে সাহসিকতা দেখিয়েছে আওয়ামী লীগ তার বিচ্ছিন্ন মিছিল থেকে এবং পুলিশকে হুমকি দিয়েছে, নারায়ণগঞ্জ নিয়ে কেন স্পর্শকাতরতা সেটা নিশ্চয়ই আইন শৃঙ্খলা বাহিনী ভালো জানবে, ফরিদপুর আর গোপালগঞ্জ তো বলার অপেক্ষা রাখে না, আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা। বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট একাধিক জেলা প্রশাসকরা। তাদের চাহিদার ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী 23 জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে এর আগেই সতর্কতা জারি করে পুলিশ সদর দপ্তর 18,000 পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকা মহানগর পুলিশের কয়েকদিন ধরে বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করছে কার্যক্রম নিষিদ্ধ দলকে কর্মী সমর্থকরা। এই ঘটনায় গ্রেফতারও হয়েছে বেশ কয়েকজন। এই তো গেল হচ্ছে সেনা মোতায়েনের খবর। এবার একটু স্বরাষ্ট্রমন্ত্রীর দিকে নজর দিই। স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কিছু মজার ঘটনা ঘটিয়েছেন। তিনি একেবারে স্পষ্টত বলছেন যে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না, এবং এই আওয়ামী লীগকে মোকাবেলা করার জন্য তাদেরকে প্রস্তুতির কথাও তিনি আবার বলছেন। তার মধ্যে দিয়ে একটা ছোট্ট খবর আছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে ধানমন্ডি 32-এর নিরাপত্তা জোরদার। সেটা কেমন? কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর ধানমন্ডির 32 নম্বর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। সোমবার দুপুর 12:30টার দিকে শেখ মুজিবুর রহমানের বাসভবনের সামনে সড়কের উভয় প্রান্তে পুলিশের কাঁটাতারের ব্যারিকেড স্থাপন করা হয়। এর ফলে ধানমন্ডি 32 নম্বর সড়কে সাধারণ মানুষের প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। ঘটনাস্থলে দায়িত্ব পালনরত ধানমন্ডি থানার এসআই সাব্বির জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বেলা 12:30টার দিকে ব্যারিকেড স্থাপন করা হয়। এটা গেল আপনার ধানমন্ডি 32-এর খবর। এবার আসেন স্বরাষ্ট্রমন্ত্রীর দিকে। স্বরাষ্ট্রমন্ত্রী একটা ব্যাখ্যা দিয়েছেন সেনা মোতায়েন। এই জায়গায় একটা ইন্টারেস্টিং জায়গা আছে, সেটা আমি একটু আপনাদেরকে জানাই। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে ঢাকা সহ 6 জেলার সেনা মোতায়েন করা হয়েছে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপতৎপরতা রুখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী সাউদ্দিন আহমেদ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে ঢাকা, গাজীপুর, গোপালগঞ্জ সহ 6 জেলায় সেনা মোতায়েন করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আওয়ামী লীগের অপতৎপরতা রুখতেই সেনা মোতায়েন করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী সাউদ্দিন আহমেদ। সোমবার দুপুরে সচিবালয়ের সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে আইন শৃঙ্খলা অবনতি হয়নি, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আওয়ামী লীগের অপতৎপরতা রুখতেই সেনা মোতায়েন করা হয়েছে। গাজীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ নুরুল কবির ভূঁইয়া জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী কেন্দ্র করে সেনা মোতায়েনের জন্য চিঠি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সেই হিসাবে 22 থেকে 30 জুন ইন এইড টু সিভিল পাওয়ার হিসাবে মাঠে থাকবে সেনা সদস্য। এদিকে রাজধানী সহ দেশের 70টির বেশি জায়গায় মিছিল করেছে দেশের 70টিরও বেশি জায়গায় মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। 23 জুন দলটির প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে লম্বা হচ্ছে মিছিল। এতে যোগ দিচ্ছেন দলটির তৃণমূল নেতা কর্মীরা। এবার বলেন যে এই যে একটা পরিস্থিতি দেশের মধ্যে তৈরি হলো, এই পরিস্থিতির মূল দায় কার? এখন আওয়ামী লীগের মতন কোটি মানুষের সমর্থন পুষ্ট একটা সংগঠন, আপনি কাগজের কোচায় এটাকে নিষিদ্ধ করে দেবেন, সে কি চুপ করে বসে যাবে?
সে কি মেনে নেবে? হ্যাঁ, আমাকে সরকার বাহাদুর আমার দলকে নিষিদ্ধ করেছে, আমি আর ভাই কথা বলবো না, শেষ, আমার রাজনীতি শেষ, এই যে আমরা ইস্তফা দিলাম, আমার দলের সব লোকজনকে আমি বলে দিলাম আপনারা যে যার মতন অন্য রাজনীতি করেন, আওয়ামী লীগকে সরকার নিষিদ্ধ করেছে, আমরা আর আওয়ামী লীগ বলতে কেউ নাই, আওয়ামী লীগ গুটিয়ে নিলাম। শেখ হাসিনা দিল্লিতে আল্লাহ বিল্লাহ করতে করতে তার জীবন অবসান হলো। হ্যাঁ, এইটাই কি বাস্তবতা? যে এটাই হয়? সরকার যে বলছে ওদের কার্যক্রম নিষিদ্ধ, তারা এখন বেআইনি ভাবে কার্যক্রম করছে, এই ঘটনা যদি বিএনপির ক্ষেত্রে ঘটতো বা ওদের ভবিষ্যতে ঘটবে না, তার তো কোনো গ্যারান্টি নেই। কারণ রাজনীতি কখনো স্থির থাকে না, রাজনীতি শেষ কথা বলতে কিছু নেই। যে আজকে সংসদে বিএনপির সংসদ সদস্য তিনি জামাতের রাজনীতির নিষিদ্ধ চেয়ে বসছেন। তো বাংলাদেশের নিষিদ্ধ রাজনীতির এখন খেলা শুরু হয়েছে, এই নিষিদ্ধ রাজনীতির খেলা আগামী দিন আরো বহুদূর বহুদূর গড়াবে। আমরা কি সেসব দেখার জন্য এই দেশে এত রক্তদান? লন্ডনে গেছেন হাসনাত আব্দুল্লাহ এবং সাদিক কায়েম, এবং মোটামুটি পরে যেটা জানা গেছে, প্রথমে তো খুব ঢাকঢোল পিটিয়ে ঘোষণা করা হয় যে অক্সফোর্ড ইউনিভার্সিটির ইনভাইটেশনে হাসনাত আব্দুল্লাহ আর সাদিক কায়েম গেছেন লন্ডনে, কিন্তু পরে ভেতরের গোমর বের হয়ে আসে। মূলত লন্ডনে জামাতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের বড় রকম একটা অবস্থান আছে, এবং সিলেট ভিত্তিক তাদের একটা বড় গ্রুপ আছে, তাদেরই নিজস্ব অর্গানাইজেশনের ইনভাইটেশন ম্যানেজ করে মূলত হাসনাত আব্দুল্লাহ সাদিক কায়েম, যেহেতু জামাত শিবিরের লোক, ওই সিলেটি গ্রুপটা এবং জামাত ইসলামী শিবিরের তারা তাদের একটু বেড়াতে নিতে চায়, তারা একটা ইনভাইটেশন পাঠিয়ে লন্ডনের ভিসা ম্যানেজ করে দেয়, এবং ওইখানে নিজেদের লোকজন দিয়ে নিজেরা টাকা পয়সা খরচ করে হল ভাড়া করে একটা অনুষ্ঠান মতো করে ওটার সাথে নামটা জুড়ে দেয় অক্সফোর্ড, যে অক্সফোর্ড ইউনিভার্সিটি ইউনিয়ন বা সামথিং নাম দিয়ে তারা সাদিক কায়েম এবং হাসান আব্দুল্লাহকে নিয়ে একটা প্রোগ্রাম করে। কিন্তু হাসনাত ওখানে পাড়া দিয়েছে, এটা আওয়ামী লীগের জন্য স্বস্তিদায়ক না, আওয়ামী লীগের মাথা গরম হবেই, তারা টিম এবং নানান কিছু নিয়ে প্রস্তুত হয়ে থাকে, এবং টিম ছোটাছুটি হয়, পুলিশ একরকম চিলের মতো ছো দিয়ে নিরাপত্তার গ্যারান্টি দিতে হাসনাতকে অনুষ্ঠান স্থলে পৌঁছে দেয়। লন্ডন আইন শৃঙ্খলা যেহেতু ভিন্ন রকম, এর মধ্যেও কিছু হাতাহাতির ঘটনার খবর পাওয়া গেছে, হাতাহাতির ঘটনা হয়েছে, হাতাহাতিতে হাসনাত আব্দুল্লাহ হেনস্থা হওয়ার খবর পাওয়া গেছে, কিন্তু সবশেষ বুলেটটা লেগেছে ভিন্ন জায়গায়। সে বিষয়ে আমাদের আজকে আলোচনা। আমাদের আলোচনার সঙ্গে থাকতে যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল, লাইক এবং কমেন্ট দিয়ে আমাদের পাশে থাকবেন। এখন পর্যন্ত যেসব খবর আসছে সেসব খবর হলো হাসনাত আব্দুল্লাহ তার সাঙ্গপাঙ্গ সহ গাড়ি দিয়ে যাচ্ছিলেন, এবং একটা ছেলে ক্যামেরায় ছবি তুলছিল, সেই জন্য হাসনাত তাকে চার্জ করে, এবং সেই চার্জ করা নিয়ে বাকবিতণ্ডার মধ্যে দিয়ে হাসনাতের সাথে লোকজন সেই ছেলেকে আক্রান্ত করে, মারপিট করে, হেনস্থা করে, এবং এইটা লন্ডনের মানুষ, লন্ডনের নাগরিকরা ক্যামেরায় ভিডিও করে, ছবি তুলে, এবং সেই ছবি ধরে পুলিশের কাছে কমপ্লেন গেছে, এবং সোশ্যাল মিডিয়ায় অসমর্থিত সূত্রে যেসব খবর যে পুলিশ কমপ্লেন পেয়ে হাসনাদের এইটা সুরা না হওয়া পর্যন্ত দেশে ফিরে আসা নিয়ে নিশ্চয়তা দিচ্ছে না, দেশে ফিরে আসায় বাধা দেওয়া হয়েছে, যে হাসনাদকে এই ঘটনার মীমাংসা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, হাসনাদ দায়ী কি দায়ী না তার তদন্ত চলছে। চলুন আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করি যে এখন পর্যন্ত কি খবর পাওয়া যাচ্ছে লন্ডন থেকে। আমরা এখন পর্যন্ত যে খবর পেয়েছি, খবরটা হচ্ছে এরকম যে লন্ডনে হামলার মামলায় কি হতে পারে হাসনাত আব্দুল্লাহ? যুক্তরাজ্যের ক্যামব্রিজ শহরে ঘটা কথিত হামলার ঘটনায় এনসিপি নেতা ও বাংলাদেশের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর নাম উঠে এসেছে একজন সাক্ষীর হাতে লেখা বিবৃতিতে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পুলিশ তার সঙ্গে যোগাযোগ করে ঘটনার বিষয়ে বক্তব্য দিতে অনুরোধ করেছে। হাসনাত শনিবার রাতে একজন আইনজীবী সহ উপস্থিত হয়ে বক্তব্য দিয়েছেন বলে জানা গেছে। প্রাপ্ত নথি ও সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী ঘটনাটি ঘটে গত শুক্রবার ক্যামব্রিজ শহরে FX16HMD রেজিস্ট্রেশন নম্বরের একটি সাদা রঙের গাড়িতে থাকা যাত্রীদের মধ্যে একজনকে তিনি হাসনাত আব্দুল্লাহ হিসেবে শনাক্ত করেছেন বলে একজন সাক্ষী উল্লেখ করেছেন। জানা গেছে, ঘটনাস্থলে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়, পরে গাড়ি থেকে কয়েকজন ব্যক্তি নেমে এক ব্যক্তিকে ঘিরে ধরেন। অভিযোগ করা হয়েছে, এক পর্যায়ে তাকে ধাক্কাধাক্কি ও টানাহেঁচড়া করা হয়। ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন ব্যক্তি তাকে শারীরিকভাবে হেনস্থা করেন। এক প্রত্যক্ষদর্শী বিবরণে বলা হয়, তিনি কাছাকাছি একটি বাসা থেকে উচ্চস্বরে চিৎকার চেঁচামেচি শুনে জানালা দিয়ে বাইরে তাকান। তিনি কয়েকজন মিলে এক ব্যক্তিকে টানাহেঁচড়া করতে দেখেছেন বলে দাবি করেন। তার ভাষ্য অনুযায়ী ঘটনাটি বিকাল 4:19 কিছু আগে ঘটে। পরে সংশ্লিষ্ট ব্যক্তিরা গাড়িতে উঠে ঘটনাস্থল ত্যাগ করে। সাক্ষী দাবি করেছেন, গাড়িটি চলে যাওয়ার আগে তিনি রেজিস্ট্রেশন নম্বরের ছবি তুলতে সক্ষম হন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় একটি চলন্ত গাড়ি থেকে মোটরসাইকেল আরোহী ওই ব্যক্তির ভিডিও ধারণ করা হচ্ছে।